চারতলা হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদেবের পূজা নয়। পূজা কেন না বলা হচ্ছে পূর্ণতার মধ্যে জাগরণ, যেন তেন প্রকারেণ যস্য বিদেহিন সন্তসং জনয়েৎ প্রাজ্ঞা তদেব দেব পূজনা। যেন তেন প্রকারে যে কোনো দেহধারীর ব্যক্তির মধ্যে যদি আমরা সন্তোষ বিধান করতে পারি তাহলেই সেটি হলো যথার্থ পূজা। এই হচ্ছে আমাদের পূজার আসল ডেফিনেশন। সেইটি যদি আমরা পালন করতে পারি, মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারি, মানুষের সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে পারি, মানুষের দুঃখে যদি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, আমাদের চোখের পাতা যদি তাদের দুঃখে ভেজাতে পারি, তাহলেই শ্রীরামকৃষ্ণদেব খুশি হবেন। নচেত হাজার শ্রীরামকৃষ্ণদেবকে মালা পরালাম, হাজার পদ্ম ফুলে আরতি করলাম, হাজার ঘিয়ের সলতে হবে না সর্ষের তেলের সলতে হবে, এই নিয়ে আমরা রাত দিন কাটিয়ে দিলাম। একাদশী করলে কি খাবো আর কি খাবো না এই নিয়ে কাটিয়ে দিলাম, ওতে কিছু লাভ হচ্ছে না। সেই জন্য আমাদের মূল তত্ত্বটা বুঝতে হবে, আসল ধর্মটা কি জানতে হবে। ধর্ম মানে আধ্যাত্মিকতা মানে কেবলমাত্র ঘন্টা নাড়া নয়, কেবলমাত্র ফুল চন্দন দিয়ে তাকে পূজা করা নয়। স্বামী অভেদানন্দজি মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কিরকম সেটা বলতে গিয়ে বোঝাচ্ছেন তারই আর এক গুরু ভাই, স্বামীজির এক গুরু ভাই, ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল স্বামী অভেদানন্দজি বলছেন যে দেখো ঠাকুর আর বিবেকানন্দ কেন এলেন না, তাদের জগতে হাজার হাজার মন্দির আমরা করে পূজা করবো সেই জন্য নয়। তিনি মন্দির করে পূজা করলে খুশি হন না, তিনি মানুষের মধ্যে যদি আমরা শ্রীরামকৃষ্ণকে দেখার চেষ্টা করি, যদি মানুষের মধ্যে বিবেকানন্দকে দেখার চেষ্টা করি এবং শ্রীরামকৃষ্ণকে দেখে যদি আমরা তার সেবা করতে পারি, তাহলেই একমাত্র শ্রীরামকৃষ্ণদেব খুশি হবেন। আর নচেত যা কিছু আমরা করি শ্রীরামকৃষ্ণদেবকে আমরা খুশি করতে পারবো না, এটা জেনে রাখতে হবে। সেই জন্য আমাদের খুব করে পালনীয় করণীয় সেটা হচ্ছে যে আমাদের ব্যবহারিক জীবন, দৈনন্দিন জীবন যাত্রা, সেটা যদি আমরা বদলাতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো কিচ্ছু হবে না। এই পরিবর্তনটা আসা প্রয়োজন। যদি আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি তাহলে দেখব আমার চারপাশে যত মানুষজন আছে তাদের মধ্যে পরিবর্তন ঘটবে এবং তারা কিসের সন্ধান করতে শুরু করবে না, তারা শান্তির সন্ধান করতে শুরু করবে। মা বললেন একদম সর্বশেষ বাণী যে দেখো যদি শান্তি পেতে চাও, ওখানে একটা যদি শব্দ আছে, যদি শান্তি পেতে চাও তাহলে কারো কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। এই যদি শান্তি পেতে চাও, যদি আমরা নিজেরা শান্তি পেতে চাই তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া যে আমরা অপরের দোষ দেখব না। এখন এখানে যদি মাস্টার মশাই কেউ থেকে থাকেন, শিক্ষকতা যদি কেউ করেন, তাহলে বলতেই পারেন যে মা তাহলে বলেছেন তাহলে আমরা ছাত্রছাত্রীদের দোষ দেখবো না, তাহলে ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমন করবে, সেই কথা এখানে বলা হচ্ছে না।